নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? ঝিলিক লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন সুন্দর সকাল থেকে ভিডিওটি শুরু করছি। তো সকাল সকাল উঠে আগে যে ঠাকুরের এখানে আলোটা বন্ধ করলাম, তারপরে এখানে এসে যে জানালাটা খুলছি। তো প্রথমে আমি জানালাটা একটু খুলে দিই, রাত্রেবেলা বন্ধ করে রাখি, কারণ এটা বারান্দার দিকে, তো সেই জন্য একটু বন্ধ করেই রাখি আর কি। আর জানালাটা খুলে দিলে একটা ঠান্ডা হাওয়া ঢুকবে, সেই জন্য জানালাটা সকালবেলা আগে খুলে দিই। তো এইদিকে এখন এই যে গেটটা খুলবো, তো গেটটা খুলতেই দেখুন কি সুন্দর একবারে আলো ঝলমল করছে। আর এখানে প্রায় মোটামুটি গরম পড়েই গেছে, ঠান্ডার নেই বললেই চলে, একদমই নেই ঠান্ডা, তো গরমটা প্রায় বেশি। এখন চলে এসেছি রান্নাঘরে এই যে চা বানাতে। তো একটু ফ্রেশ হয়ে তারপরে চা করতে চলে এসেছি। আর ও ডিউটি থেকে চলে এসেছে, তো চাটা সেজন্য ভাবলাম বানিয়ে নিই। আর এদিকে টিফিন বানাচ্ছি, টিফিনে হচ্ছে সুজির উপমা বানাচ্ছি। তো প্রায় হয়ে গেছে। তো চাটা খাওয়ার পরে হঠাৎ সকাল থেকেই দেখলাম বাবুর শরীরটা ভালো নয়। তো এই যে ডাক্তার বাড়ি এখন নিয়ে যাচ্ছি সোনাকে, ওর পাপা আর আমি যাচ্ছি দুজনেই। চাবিটা দিয়ে দাও পাপা, দাঁড়াও, পাপার জুতো পরুক, যাবো। এই যে তুমি দাঁড়াতে পারো নি, পড়ে যাবে। ছাওড়া নেই? চলো পাপি পাইপটা ঘর নিয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি। বাবুকে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ডাক্তারবাবু বলল একটুও শরীরে দুর্বল আছে প্রায়, তো সেই জন্য ওকে এখন স্যালাইন দিতে হবে। খুলে যাবে। এবার পাপাকে দিবে। এখন এই যে ভাত বসাচ্ছি, তো ওর পাপা ডিউটি যাবে, সেই জন্য ভাত বসাচ্ছি। আর আজকে তো ডাক্তার বাড়ি থেকে আসতে অনেক লেট হয়ে গেছে, তো কোনো রকম আলু সেদ্ধ ভাত একটু খেয়ে এখন এই যে রাত্রিবেলা খাবার নিয়ে যাবে, সেই জন্য আমি রেডি করছি। সো আলুটাই যে কেটে নিচ্ছি এখন। তো আজকে ডিমের ঝোল বানাবো, তো সেই জন্য আলুগুলো এই যে কেটে নিয়ে এখন কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেব। আলু আর ডিম একসঙ্গেই সেদ্ধ হতে বসিয়ে দেব, কারণ কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। ওইদিকে আমি আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটাও তো বসিয়ে দিচ্ছি, ওটা তৎক্ষণ হোক। আর এইদিকে অনেক বাসনপত্র জমে আছে, তো সেইগুলো ভাবলাম সেই ফাঁকে এখন বাসনগুলো ধুয়ে নিই, মেজে ধুয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা করব। ডিম সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে ডিমের ঝালটা বানাবো।
এখন এবার ডিমের ঝোলটা বানিয়ে নেব, সেই জন্য ডিমগুলো আগে ছাড়িয়ে নিয়েছিলাম, সেইগুলোই এখন হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এর সঙ্গে আলুগুলোও একটু ভেজে নেব, কারণ আলুটা না ভাজলেও চলে, কিন্তু বাবু না খেতে চায় না, কারণ একটু ভাজা ভাজা হলে তবেই খায়, সেদ্ধ এরকম যদি দিই সে খেতে চায় না, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে এই যে ডিমের ঝোলটা যেমন বানাই, পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন দিয়ে এইভাবেই বানিয়ে নেব। আজকে আর টমেটোটা দিচ্ছি না। আর হচ্ছে আজকে একটু হচ্ছে গরম মশলা দেব লাস্টে, ওই মানে ডিমটা ঝোলটা ফুটে গেলে তারপরে হচ্ছে গরম মশলা দেব। তো এই যে এখন হচ্ছে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে এর মধ্যে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো। তো আলু তো যেহেতু সিদ্ধ আছে, তো সেই জন্য মোটামুটি ঝোলের মতনই জলটা দেবো। তো এখন এই যে ও রেডি হয়ে গেছে, এখন এই যে বুট পরতেছে, বুট পরা হয়ে গেলে তারপরে ও চলে যাবে। এই তো বাবা, আস্তে আস্তে। হ্যাঁ, এই আইসক্রিম ভালো নয়, তোমার শরীর ভালো নয় না, তাহলে ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়েছে না, আরও দিবে তাহলে। বলে দাও সাবধানে যাও। তুমি যাও, সাবধানে বাড়িতে থাকো। হ্যাঁ, ভালো। এটা আমি হাত ধুয়ে নেব, তুমি সাবান আসবে, সাথে বলবে, এই পেন নিতে বলবে, নন পেন আমি লিখবো, এই সাথে তুমি খেয়ে নিবে বাবা, বাবা তুমি খেয়ে নিবে সাথে বাবা। আচ্ছা ঠিক আছে, আর ডাকতে নেই, আর পেছনে ডাকুন, বাই বাবা, বাবা আর ডাকো না, আর ডাকতে নেই বাবাকে, আর শুনতে পাবে না। বাই বাবা। হ্যাঁ, পাপা শুনতে পেয়েছে। এটা রক্ত বেরিয়ে যাবে, নাড়াও না, চলো 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 ভেতরকে চলো। সকাল থেকে আজকে সোনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো ওখানে অনেকক্ষণ টাইমটা চলে গেছে, তো সেরকমভাবে যেন ঘরদরটা ভালো করে পরিষ্কার হয়নি, তো এখন এই জন্য সেরকম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল থেকে এখনও পর্যন্ত আমি একটুকু বসিনি, তো আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, একাই তো, একাকেই সব কিছু করতে হচ্ছে। আর হচ্ছে এখনও পর্যন্ত একটুকু বসিনি, তো ঝাড়ু টাড়ু দেওয়ার পরে এখনও অনেক কিছু কাজ আছে। এখন চলে এসেছি রান্নাঘরে, সন্ধ্যা দেওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে। তো ভাবলাম একটু চা খাই, কারণ আজকে এতটাই শরীরটা আমার খারাপ লাগছে, সোনারও শরীর খারাপ, কিন্তু আমি অনেকক্ষণ মানে সকাল থেকে এখনও পর্যন্ত ভালোভাবে বসার টাইম পাইনি। ওর পাপা ডিউটি গেল, ওরও কষ্ট হচ্ছে তবুও সে ডিউটি চলে গেল। আর এই যে এখন আমরা একটু চা খেতে বসেছি, সোনাকে ওই যে দুধ দিয়েছি, ও হচ্ছে বোতলে করে বলে মা এটা আমি একটু এইতে করে দুধ খাবো, তো আমি ওই জন্য সেই জন্য ওইতে একটু দিয়েছি। আর সোনার একটু শরীরটা আগের থেকে একটু ভালো আছে এখন, কারণ সকালবেলা খুব খারাপ ছিল, এখন একটু ভালো আছে। তো হঠাৎ করে বাবুর অসুখ করেছে, মানে শরীরটা খারাপ হয়ে গেছে, সকালবেলা ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছি, ওঠার পরে আর ও উঠে পড়েছে কিছুক্ষণ পরে, ওর পাপা ডিউটি গেছিলো, ডিউটি থেকে আসার পরে সোনা উঠে পড়েছে। তো ওঠার পরে আমি যেমন মানে স্কুল যাবে বলে টিফিন রেডি করতেছিলাম, তো টিফিনটা রেডি হয়ে যাওয়ার পরে আমি তো বাবুকে ডাকি,
তাড়াতাড়ি করে ওকে বার করবো আরে। তো ওর পাপাকে বলছি, দাঁড়াও বাবা চুপ করে বসো, পাপাকে বলছি ওকে একটু ডেকে দাও না, তো ও ডাকছে, উঠছেই না। তারপরে আমি ডাকতে এসেছি, ও নি আজকে দাঁড়াতেই পারছে না, খালি বলছে মা কোলে নাও আমাকে। বলে কোলে নিলাম, কোলে নিয়ে ওর পাপার কাছে আমি বলি যাও একটু শুয়ে পড়ো, আমি কাজগুলো করি। তো কাজ সব টিফিনটা করার পরে আমি বলি তাহলে একটু টাইম আছে তো চা বানাই। চা বানানোর চা তো বানালাম। তো বানিয়ে যখন খেয়াবো আমরা, ওর বাবাকে ডাকছি, ওকেও ডাকলাম, আমি বলি বিস্কুট শোনা একটা বিস্কুট দিয়ে খাবে এসো, সকালবেলা আজকে দুধ খেতে হবে না, তো আজকে বিস্কুটটা খাও। তো বিস্কুটটা খাচ্ছে, খেতে খেতে বলে হ্যাঁ মা বিস্কুটটা খাই আমি, টোস্ট বিস্কুট আর কি। তো টোস্ট বিস্কুট দিয়েছি, ও কী করছে, আমরা এদিকে চা খাচ্ছি, ও এখানে বসে বসে শুধু শুয়ে পড়তেছে, মানে এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে। মাম্মি হ্যাঁ বাবা। ইঞ্জেকশন তো হ্যাঁ এই যে হাতে সেলাইন দিতে হয়েছে, এখনো পর্যন্ত খোলেনি আর কি এটা। তো কালকে আরেকবার যাবো, যদি বলে যে হচ্ছে এখনো দিতে হবে, ডক্টর যেন বললো যে দিতে হবে না, কিন্তু নার্স বলছে এখনো দুটো দিতে হবে, মানে দিতে হবে, সেলাইন দিতে হবে। কেন বাবা? তো এবার দেওয়ার পরে তো ডাক্তারের সঙ্গে আরেকবার কথা বলে নেবো। হ্যাঁ না ওটা নিতে হবে না, যে পাইপ কিসে দেয় এটা? ওটা কালকে আবার দিবে, নাহলে লেগে যাবে। আসলে পাইপ হচ্ছে যেটা দিয়ে পাইপ টাঙায় না, সেইটাই হচ্ছে আমার দিকে বাড়ি নিয়ে চলে আসতে বলেছে, বলে নাহলে কালকে আবার নিতে হলে আবার দাম পড়বে। তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি, সেটার কথাই বলছি আর কি। তো ডাক্তার বাড়ি নিয়ে গেছি, ও বিস্কুট খাচ্ছে, মানে হাতগুলো না কীরকমভাবে কাঁপছে আর কি, এতটাই শরীরটা খারাপ। তো সেই জন্য ওর পাপাকে বললাম যে ওকে ডাক্তার বাড়ি নিয়ে চলো, বলতে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম। পাপাটা খোলো না, খুলে যাচ্ছে। তো ডাক্তার বাড়ি নিয়ে গেছে, ডাক্তার বললো এর খাওয়া মানে একদমই কি খাওয়া দাওয়া করে না, আমি বলি না খাওয়া দাওয়া তো করতো, কিন্তু এখন স্কুল যাচ্ছে, তো স্কুলে তো সেরকমভাবে আর অতটা মানে খাওয়াটা হচ্ছে না ঠিক মতো, এমনিতেই কম খায়, একদম খেতে চায় না, জোর করে খাওয়াতে হয় আমাকে। তো দুধটা একটু জোর করে খাইয়ে দিই তবু খেয়ে নেয়, কিন্তু ভাতটা আরে না ও আমাকে একদম খাওয়াতে দিবে না, ও নিজেই কোনো রকম খাবে, আর গালে যদি জোর করে দিই খাবেই না। তো শরীরটা একদমই সোনার খারাপ হয়ে গেছে। সেই জন্য আজকে আর মানে সেই 9টার সময় নিয়ে গেছিলাম ডাক্তার বাড়ি, তো টেস্ট আর রক্ত টেস্ট রিপোর্ট করতে দিয়েছে, করার পরে পুরো 3টে বেজে গেছে আমাদের বাড়ি আসতে। এসে এবার খাওয়া দাওয়াও করিনি, কোনো রকম হচ্ছে ভাত, আলু সেদ্ধ ভাত বসিয়ে খেয়ে, তো তারপরে আমি স্নান করলাম, স্নানও করে যাইনি। তো আর ওর পাপা তো ডিউটি চলে গেল, ওকে বললাম যে দুপুরবেলা ঘুমাওনি, নাইট ডিউটি আর যেতে হবে না, তবু চলে গেল, বলে না কাজ আছে যেতে হবে বলে চলে গেল। তো আজকে এই যে সোনাকে এবার আমি ওষুধগুলো বাবা ওষুধ খাইয়ে দিয়েছে, একটা ভিটামিনস দিয়েছে, তারপরে একটু মানে হালকা হালকা সর্দি মতন আছে বলে, তো সেই জন্য একটা হচ্ছে দিয়েছে, জ্বরের ওষুধ দিয়েছে, আর একটা ওষুধ দিয়েছে, ওটা রেখে দাও। হ্যাঁ তো আজকে তো স্কুল পাঠায়নি, তো কালকেও হয়তো স্কুল আর যাওয়া যাবে না, কারণ শরীরটা এতই খারাপ বাবু, কালকেও আর স্কুল এই ওষুধ দেখাচ্ছে, এই যে একটা সিরাপ দিয়েছে, আর এটা ওটা থাক আর তোমাকে খুলতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না, ভিডিওটা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো আজকে তো শরীরটা মানে ভালো নয় বাবুর, তো আজকে আর সেরকমভাবে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো আজকের মতন এইটুকুটাই, সবাই আশীর্বাদ করবেন আমার বাবু যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। বলো শোনা, তুমি কিছু বলো, আমার শরীরটা ভালো নয়, বলো। আমার শরীরটা ভালো, তুমি খাও না কেন? আমি ডাক্তার বাড়ি যাই। কি হয়েছে বলো, কি হয়েছে ডাক্তার বাড়ি কি দিয়েছে, কি এটা বলো, ইঞ্জেকশন। জোরে বলো। ইঞ্জেকশন। তো আজকের ভিডিওটা
এখানেই রেখে দিচ্ছি, আর কন্টিনিউ করব না ভিডিওটা। তো দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।